নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর সৌরভ যাচ্ছে এখন স্কুলে, তো ক্যাডবেরি খাচ্ছে। ক্যাডবেরি খাওয়া শেষ না হলে সাইকেলটা নিতে পারছে না, বলছে মা তুমি একটু ধরো। তো ধরে নিয়ে একটু এগিয়ে দিই। জল খাবে কিন্তু বেশি করে। ক্যাডবেরি এখন খাচ্ছে কেন? ব্রাশ করতে পারবে না, কিছু না। তো আজকে আমাদের যারা গেস্ট এসেছিলেন তারা জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছে সকালবেলা। তো তারপরে আমরা সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, খেয়ে দিয়ে এখন প্রচুর কাজ। আজকে বেশ কদিন কাচাকুচি করা হয় না, রোদও ছেড়েছে, একটু কাচাকুচি করব। তার সঙ্গে মাজা ধোয়া, গোবর মাটি দেওয়া, বিশেষ করে আজকে সোমবার, তো সেই কারণে আরও বেশি একটু পরিষ্কার করার ব্যাপার আছে। তারপরে গিয়ে দুপুরে রান্নাবান্না করব। ওরককে একটু এগিয়ে দিয়ে মোটামুটি গিয়েই শুরু করবো সব। হয়নি এখনো নাকি? না চলো, আমি আর কত যাব। তো আপনারা সাথে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা, সকাল থেকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। ধরো সাবধানে এসো। সে খাওয়া তো কমপ্লিট করলে না, মানে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে যাবে। আস্তে সাবধানে দেখে এসো, ঠিক আছে। তেতো লাগে কি করে যে খায় তো কি জানি। আমার চকলেট ওই ক্যাডবেরি অতটা ঠিক ভালো লাগে না, বাচ্চাদের ওটাই প্রিয়। সব বাচ্চারাই দেখি পছন্দ করে, আর ওই খেলে তো দাঁতের সমস্যা হয়। এবার সঙ্গে সঙ্গে এই খাচ্ছে, একটু হয়তো জল মুখে নিল, এই করবে। তাছাড়া দাঁত পরিষ্কার করা তো আর এক্ষুনি হচ্ছে না। বারণ করলাম কিন্তু শুনবে কেন। বাড়ি যাচ্ছিলাম, তো এই পাশে কাকিমাদের বাড়ি একটু আসলাম। বড়ি দেওয়ার কথা ছিল, কালকে তো মেঘ করেছিল। আমি বলি কি হবে তা ঠিক নেই, কিন্তু সকাল থেকে রোদ ছেড়েছে। কিন্তু ভালো হয়েছে, বড়ি বেশ সাদা হয়েছে। তা বললে যে মিক্সারে যাবে বাড়তে, তো কই রান্না করে খাইয়ে ফেলছি। আমি বলি কাকিমা মা কালকে একটু রাতের দিকে বাড়ি গেছে, তাই বলছিলাম আসবে, বলছিল শিল ডাল বাড়তে, তো কই আসে না। আমি যাইনি কেন, বাড়ি আমার এই বাড়িতে হয়তো বিদেশের দিনা মানে কাগজের বাজারে ভালো হয়েছে। আগ্রদি বলি না খালি ভালো হয়। ও কালকে মেঘ করছিল বলে আমার ডাল ভেজে যায়নি, কিন্তু ভেজালে হতো বেশ ভালো। ভালো হতো। আমি প্রচুর কাজ আছে। হ্যাঁ, আমি আমার রান্না করবো। পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল, আপনারা দেখেছিলেন তো। সেই পেঁয়াজ গাছের গোড়াতে এখন খড় দেওয়া হচ্ছে। এই খড়গুলো গত বছরের কেনা ছিল। ঘর ওই জলের উপরে ঘরটা ছাউনি হওয়ার পরে বেশি ছিল, তো ওইখানে ঝাপানো ছিল। এখন সেই খড় পেঁয়াজ গাছের গোড়াতে দেওয়া হচ্ছে, কেননা জল থাকছে না। জল থাকছে না বলতে থাকছে না, জল দেওয়া হচ্ছে, সাথে সাথে রোদে শুকিয়ে যাচ্ছে। খড় দিয়ে একটু চাপা দেওয়া থাকলে নাও, এগুলো নিয়ে নাও, তাতে দিয়ে দাও। এইগুলো পেঁয়াজ গাছের গোড়াতে পচে গিয়েও সার হবে, সেটাও হবে, আবার ঢাকা পড়বে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। আর ওইটা ওই গোড়া আবার চাপা দেবে না, ওই মাটি দিয়ে এই দুই দিক থেকে। খড়টা পচে যাবে যখন গাছটা বড় হবে, তখন দিতে হবে। পেঁয়াজ এখান থেকে কিন্তু অনেক পেঁয়াজ নিতে হবে, বুঝলে? সেইভাবে তদবির করতে হবে, চেষ্টা করা হোক। পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল, আপনাদেরকে দেখানো হয়েছে, এবার তোলা হবে সেটাও দেখাবো কতটা পেঁয়াজ উঠছে। কতগুলো চারা মনে হবে গোনা হয়নি তো? অনেক না। আমাদের এই নতুন ঘরের তো ছাউনি হয়ে গেছে, আর আজকে রং করা হচ্ছে। এই ছাউনি হয়নি, কাঠামোটা হয়ে গেছে, এবার কাঠামোর উপরে রং করা হচ্ছে। এবারে হবে ছাউনি, বলতে গিয়ে ভুল হয়ে গেছে, টানে এসে গেছে, বুঝলে? আর এদিকে গ্রিল এসে গেছে। এইগুলো তো লাগানো হবে, প্লাস্টার হবে, মোটামুটি একদম ঝটপট কাজ এগোবে, দেরি আর হবে না। এই ঘরটায় শুধু কাঠের জন্য আটকে গেছিল, সেটা হয়ে গেছে, আর সমস্যা নেই। দাদা এইমাত্র আসলো, এসে এই রঙের কাজটা করছে। উপরে ছাউনি দিয়ে দিলে তখন রং করতে খুব অসুবিধা হয়, উপরে আর হাত পাওয়া যায় না, আর অনেকটা সময় লাগে।
আর এই ছাউনিটাও একটু দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের মিস্ত্রি কাকুর একটু হাত কেটে গেছে, ওই যে মেশিন দিয়ে ওই কাঠ কাটার ওইটা তো দাদা, ওইটা বন্ধ করেছে, কিন্তু লাস্ট যে একটুখানি ঘোরে সেই ঘোড়াতেই আর কি অনেকটা হাত কেটেছে। সেলাই টেলাই পড়েছে নাকি, ও এসে বলছে 10টা সেলাই পড়েছে। তো কাকা না আসলে তোমরা তো পারবে না বোধহয় সেটিং করতে সবাই নাকি? তো কাকার তো হাতের অবস্থা, কাকার সঙ্গে পিঠে থাকলে না অন্য একটা লোক নিলে হবে তো নাকি? না হলে কেননা কাকা সাথে তো সময় লাগবে, তাই শীতকাল বিরাট অবস্থা। কাকার ওই হাতের সমস্যার জন্য এই দেরিটা হচ্ছে। আমার বারান্দাতে এখন দোকান খেলানো, পুরো সব বাসন কোসন এক জায়গায় জড়ো করব, করে মাজা ধোয়া করবো। তো তার আগে কাছাকাছিটা করবো, রোদ চলে যাবে। তোমার কি কি কাজটা হবে বের করে দাও দাও, নাহলে সেই কাছাকাছি করারও সময় হয় না। অনেকদিন বেশ শীতের জিনিসপত্রগুলোও কাচতে হবে। ঝাঁপগুলো আগে বের করে পুকুর পাড়ে নিয়ে যাই, তারপরে ঝাড় পোঁছ করে গোবর মাটি দেবো। মাটির ঘরদোর হলে খুব সমস্যা, জল কাদা মাটি এইসব নাড়াচাড়া। পাকা ঘর হলে একটা মোছামুছি করে ঝামেলা মিটে যায়, সেটাও খাটনি, কিন্তু এতটা মাটির ঘরের মতো করতে লাগে না। উনুন টুনুন গুলো গোবর দেবো, রান্না করতে হবে। এখনো দুপুরে রান্না সব করা হয়নি, সকালবেলা হালকার উপরে হয়েছে। আর এত ঠান্ডা সকালবেলা কোনো জলের কাজ সেইভাবে করা যায় না, একটু বেলা না হলে। এখানে পরিষ্কার করতেলাম, এই আখ সব কাটিয়ে ফেল দিচ্ছি, তা খানিকটা কাটিয়ে খাইয়ে দেখছি, তা খুব মিষ্টি। কত আগের তাও কালকে পরিষ্কার করতে গেছি, আর আজকে দেখ কাটিয়ে ইঁদড়ি কেটে দিচ্ছি। তা কি করবো, এই যে ইঁদড়ি কেটে দে, কত মোটা আখ, তো কি করবো। সকাল তো আজকে নাই উবাই যায়নি, এই কলের চাতাগুলা করেছে ওরা, এই কুড়ি দিকে কালকের কুড়ি দিয়েছে, এখন ওই মাটি দিয়ে বই দিয়ে জল দিতে হবে এর খোলে। ও বাড়ি আর আমি আর আজকে আর যাইনি এখন, তো এই বাড়ি এই পরিষ্কার ঝরিষ্কার করতে এলাম, না পরিষ্কার করলেও তা হবে না, বড্ড বন জঙ্গল মতন হয়ে গেছে। বাড়িতে এসেছিলাম একটু ল্যাপটপের ব্যাগটা নিয়ে যেতে, ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপের চার্জার আর ওই ডিশ আর টিভিটা খুলে আপ্যায়নের ওই ঘরে নিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে সারাদিন কেউ থাকেই না প্রায়, ওই আসা যাওয়া চলে। তো টিভিটা এখনো এখানে রয়েছে, ডিশটা খুলে আমাদের এক ভাই সে নিয়ে চলে গেছে, এখন এই টিভিটা নিয়ে যেতে এসেছি। আর এটা ল্যাপটপের ব্যাগ, এটা তো দরকারি। এসে দেখছি এই ইয়েটা করেছে, কলের চাতালটা করেছে, কিন্তু এত ছোট যে কোনো কাজেই আসবে না, এই আবার সাইডে বাড়াতে হবে, না বাড়ালে হবেও না। মানে একটা বালতি রাখলেও কিছু আর পাশে দাঁড়ানো যাবে না। আসলে এটা গভর্নমেন্ট থেকে করেছে, মানে ওদের যে কন্ট্রাক্টর যার আন্ডারে এই কাজ হচ্ছে তারাই সব বাড়ি বাড়িতে এরকম বসিয়ে দিয়ে গেছে, কিন্তু এই নামেই চাতাল, এই চাতাল খুব একটা কাজ হবে না। ও ভাই ভ্যানটা সরিয়ে এই ধারে রাখতে হতো, দেরি করবো না, চলো। মালপত্র খানিকটা নিয়ে চলে এলাম, এখন টিভি ডিশ সবই লাগানো হবে। সুস্মিতা, নাও টিভি চলে এলো,
আজ তুমি কোথায় থাকো না? লাগানো যায় কোথায় আপনি বলুন। এখান থেকে খাটে শুয়ে শুয়ে দেখবে সেরকম এরকম, আবার দূরে থাকবে। হ্যাঁ, বাইরে থেকেও দেখা যাবে সেরকম ভাবে। এরকম মিডিলে একটা পজিশনে লাগিয়ে দাও, একেবারে কানায় না, একেবারে এই সাইড। নিচে ওই মিডিলে বাটনটার গায়ে দিতে হবে। হ্যাঁ এই এই অত অত নিচে নামবে না, অত নিচে নামবে না। তাহলে মানে চেয়ারে হবে বসে আই লেভেল হবে, কেন দাঁড়িয়ে চোখে চেয়ারে বসে আই লেভেল কি দাঁড়িয়ে না কেন? বসে? দাঁড়িয়ে। দাঁড়িয়ে আই লেভেল হ্যাঁ জানি না, এইভাবে মোটামুটি আই লেভেল থেকে একটু নিচে হবে, মানে তোমার ওই যে আই লেভেলটা আমার তো মনে হয় ওই বাটনটাই ঠিক আছে। না, বাটন ঠিক এই না ওদিকে হ্যাঁ অতটা নামবে, ওদিকে অতটা চেয়ার থাকবে, নিয়ে এই ওই ঠিক আছে। বসবে, হ্যাঁ ওই রকমই থাকবে, বাটনের গায়ে দিলে ওটা তো মিডিল স্ট্যান্ডে দাঁড়িয়ে যাচ্ছে তো, চেয়ার নিয়ে তুমি বসবে, যেটা দেখাচ্ছ ওটাই থাকবে। এরকম করো। এরকম জায়গা করো, বুঝলে? হ্যাঁ, ওই বৌদি যেখানে বলেছে ওইখানে করো। টিভি আর দেখছি খুব। টিভি দেখার সময়ও নেই, আর টিভি দেখতে বিরক্তও লাগে আমার। এখন মুঠো ফোনে সব। একটা ফোন একটুখানি সময় পেলে ফোনটা হাতে নিলেই সবকিছু। টিভি আমরা আবার সবসময় চালাইও না। এটা ওই মাঝে আবার টাকা সৌরভের আর একটু off রাখতে হয় মারা। সৌরভের ঠাকুরদা ঠাম্মা, সৌরভের আর হ্যাঁ, যারা ওর ঠাকুরদা আছে ঠাকুমা এই ঘরে থাকবে, এসে এই ঘরেই থাকলো, লাগানো। ওরা দেখলো, বাবু একটু দেখলো। সৌরভ ফাঁক পেলে একটুখানি চেষ্টা করে, ও মা তোমার ফোনটা একটুখানি দাও, সেইটা অফ হয়ে যাবে টোটাল। একটু কার্টুন ফার্টুন দেখলো। হ্যাঁ, এর গায়ে হবে? আর একটু ওই ডান সাইডে চাপো না তোমারটা, এদিকে? আর একটু আর হ্যাঁ, অত চাপ দেখি। হ্যাঁ হবে। এখানে কিসের এই আঠা মতো? হবে? হ্যাঁ হ্যাঁ, তলায় একটা বাটন না দিলে জোর পাবে না তো। দেখো, এটা ভালো বলে। এতক্ষণে মাজা ধোয়া কাঁচা গোবর মাটি দেওয়া সব কমপ্লিট হলো। এবারে চান করব, করে রান্না বসাবো। ওটা আবার সরিয়ে কোথায় দিচ্ছ? ওখানে দিলাম তো ঠিক আছে তো। না না, আমি ভালো করে দিচ্ছি। দাও। তোমাকে আমি সামান্য হেল্প করি। আমি সকাল থেকে যা দিয়ে পরিশ্রম দিলাম, তারপরে করছি। সরিয়ে দিচ্ছে সেও। এই এটা তো আমাকে দিতে হচ্ছে না। জায়গা পাচ্ছি না তো, ওর শাড়ির উপরে দিয়ে দিলাম। শাড়িটা তো শুকনো শাড়ি ভিজে যাচ্ছে। আবার রেগে যাবে। কি করবো, এ দেবোটা কোথায়? এই সাইডে দেবো? দড়ি বাঁধো, দড়ি বাঁধো, বাইরে একটা দড়ি লম্বা আরে করে ওই বাঁধো। যে সেই সাদা ওই প্লাস্টিকের যে দড়ি আছে না, ওই নিয়ে আসতে হবে। আছে তো, নিয়ে আসতে হবে না, এখানে আছে। আছে? টাঙাতে হবে। টিভি লাগানো হয়ে গেছে, আর এটা মা বাবা টাবা যখন এখানে এসে থাকবে তখন একেবারে খাটে শুয়ে দেখতে পারবে। আর সৌরভ তো স্কুলে গেছে, ও এসেই দেখবে যে টিভি, ও জানে না যে টিভি নিয়ে আসা হয়েছে। তো টিভিটা লাগানো হয়ে গেছে, এখন ফ্রিজটা ও বাড়ি থেকে এ বাড়িতে আবার আনতে হবে। কোথায় লাগানো হবে সেটা প্ল্যান করছি বসে বসে। কালি লাগাতেই হবে নাকি? না লাগালে হবে না, আমার এই ন্যাচারাল কালার বেরিয়ে যাচ্ছে। আরে আমার চুল এমনি কালো, দেখো। অল্প বয়সে যখন চুল সাদা হয় সেটা কিন্তু পাকা না। না না, 60-এর পরে যখন চুল সাদা হয় তখন সেটা পাক। তখন সেটা পাকা। আমার তো চুল এই যে সাদা হওয়া শুরু হয়েছে যখন 9-10-এ পড়ি তখনই। আরে চুল পাকাটা এখন বয়স লাগে না, কিন্তু তোমার মতন একটা ইয়ং ছেলে, তার চুল পাকবে, মানে চুল পাকবে না, চুল সাদা হয়ে যাবে, সেটা মেনে দেখতে নেওয়া বাজে যাচ্ছে না। লাগে। আর আমি স্ত্রী হিসেবে আচ্ছা, আমার তো একটা দায়িত্ব আছে, বেশ। দায়িত্ব দেখো কানের কর্তব্য। গোড়ায় যেন না লাগে। তুমি চুপ করে বসো তো, আর কিছু করতে হবে না তোমার। আমি তো সেলুনে এসেছি। এই দেখো এই স্কিনে লাগলো।
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় আমি আছি। আছি আছি আছো? আছি। চান করতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো শুধু বলে টুপি দিয়ে ঢাকা থাকে, তো অসুবিধা কি? তো চুল পাকলেই বা সাদা হলে পুরোটা সাদা হয়ে যাক না, তাতে আরে কি আসে পুরোটা যায়? হলে একরকম, আর ওই কালোর মধ্যে সাদা হলে আর একরকম। একেবারে পিওর সাদাটাও আমার বেশ ভালো লাগে। হবে না, ওইটা হয়ে ওরকম গেলে হবে না। একেবারে দুধ সাদা চুল থাকবে আর সাদা পাঞ্জাবি আর একটা আজকে ধুতি। কুকিং এর কোনো ভিডিও কিন্তু শুট হয়নি, তবুও ভাত খাওয়া এখনো হয়নি, দুপুরের খাওয়া, আর রান্নাও হয়নি। কখন গিয়ে শেষ হয় দেখি। তোমার কিন্তু এই কালি পড়ছে। না না, এই রোদে বসে থাকো বুঝলে, একদম শুকিয়ে যায়, তারপরে যাই 10-20 মিনিট 30 মিনিট যা হোক। এই যা হয়েছে হয়েছে, আর এখন তুমি বসো, তোমার একটু করে দিচ্ছি। আমি তো করবো না। দিয়ে ওই তিনটে চুল সাদা দেখতে পাচ্ছি আমি উপরে। এইখানে ওইখানে। তোমার লাগবে তো, আর অল্প আছে। যা হোক, এই এই শাড়ি 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 আমার দাগ লেগে যাবে, দাঁড়াও দাঁড়াও, ওই গামছা আমার লাগবে। বসো। বিরাট তো পরিষেবা। আমি আসুন আমারটা আসুন, হাত সরান, হাত সরান। আমি তো আমারটা আজকে ভাবিনি, চিরুনি লাগবে, কত কিছু লাগবে, একটা টুপ যেন আমার শাড়িতে না লাগে। হ্যাঁ, ওইখানকাটায় কটা চুল পেকেছে, ওই শীতের ওইখানে গাঢ় হয়ে গেছে না অনেকটা। অনেকটা গাঢ় হয়ে গেছে। পাখি ডাকছে না তো জঙ্গলে। আরে নদীর ধারে বাস, পাশে বন জঙ্গল, পাখি তো ডাকবে, ওপারে পাখির আলাদা। গাং ধারে বাস। ওরা তো আমাদের প্রতিবেশী। দেখো, তোমার এই তিনটে পাকা চুল কালো করে দিলাম, এবারে কিন্তু একটা অন্যরকম লুক চলে আসছে। কেন ওই পাকা চুলটা দেখা যাচ্ছিল বেশি করে? উপর থেকে, খুব কাছ থেকে দেখলে দেখা যাচ্ছিল। ওই তুমি ছাড়া অত কাছ থেকে কেউ দেখবে? আমি দেখার জন্যই তো বললাম। সকাল থেকে সারাটা দিন মোটামুটি যা করলাম একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো নিরামিষ, মোটামুটি রান্না করলাম সয়াবিন আলুর একটা তরকারি, আর সব রকম সবজি ছিল, শিম, ওলকপি, আলু, গাজর সব দিয়ে একটা ভাজা। আজকে আবার হাটবার, তো হাটের থেকে আসবে তো। গত বৃহস্পতিবারের যে হাটের সবজি ছিল, যা যা পড়েছিল 2-4টে করে সব একসঙ্গে করে একটা ভাজা ঝপ করে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম সেই অর্থে হয়নি, তারপরে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে এখন বিশ্রাম বলতে এই ঘরটায় এসে একটু বসলাম। অনেক দিন বসি না এইভাবে, তো এসে জলের উপরে ঘরে বসে আছি আর মাঠের দিকে দেখছি যাদের রোয়া আছে আর কি, ধান রোয়া এখনকার সময় চাষ যারা করছে, তো তারা রোয়ার কাজ করছে। এখান থেকে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর পুরোটাই ডাল চাষ, ধান চাষটা এই মাঠে কম। তো বসে বসে এই সব দৃশ্যগুলো দেখছি। আর সৌরভ স্কুল থেকে বাড়ি এসে ও একটু টিভি দেখতে বসছে, বললাম একটু শো, কিন্তু আজকে অনেক দিন বাদে টিভি পেয়েছে, শোবে কেন, তো এবার উঠে চলাফেরা করছে। আর আমি এখন এবারে গিয়ে যা কাছাকাছি করেছি সবগুলো আর কি বেলা বসার আগে, ঠান্ডা পড়ার আগে তুলে হাট আছে, হাটে যাবো কি না ভাবছি, এই ভাবনা চিন্তায় আছি। তো দেখা যাক এখন কি হয়, এবারে উঠবো, না উঠলে হবে না, জামা কাপড় সব ঠান্ডা হয়ে যাবে। এই যে না, তুমি উঠেছো, টিভি আর দেখছো না, বিস্কিট খাচ্ছ? বললাম স্কুল থেকে এসে খাও, নিরামিষ দেখে আর খাওয়া লাগলো না। চলো, ঠান্ডা লাগছে? ঠান্ডা এখনো পরেনি, হাতা লম্বা জামা গায়ে দিয়েছে, এবার একটা জ্যাকেট গায়ে দাও। এইটুকুই আসছে, তাও সাইকেল, আর কি করবো? চলো, সকলে জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছেন সকালবেলা বলছিলাম, আর ফ্যাক টাইম হয়ে গেছে, কিছুক্ষণ বাদে ফিরবেন। পুরো সব এমাথা ওমাথা ঘর বন্ধ আছে। আর আমাদের যে কাঠামো আর কি চালাতে রং হচ্ছিল, রং কম পড়ে গেছে, ওই জন্য কমপ্লিট হয়নি, আবার আনতে হবে। বড় ড্রাম এনেছিল, তো সব চারিদিকে কাজ করতে করতে শেষ হয়ে গেছে, ওই জন্য এই যে এই ড্রামটা শেষ হয়ে গেছে, আবার
লিটার কানেক মতো, লিটার 1 লিটার মতো লাগবে বলছিল, যে আর কি রং করছিল, তো ফিরে গেছে, আবার আনলে হবে। আর এদিকে দেখুন ওনারা ফেরার আগেই জল গরম বসানো হয়েছে, জল এদিকে গরম হচ্ছে, আর আগামীকাল সকালের জন্য কাঠ ওইখানে ঢাকা। তো আজকে সকাল থেকে সারাদিন কি কি করলাম তা একটু একটু করে আপনাদের সামনে শেয়ার করলাম, আর পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।